স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে ভবিষ্যৎ থেকে সোজা অতীতে পাড়ি জমায় সামিহা। কিন্তু যতবারই সে তার স্বামীকে বাঁচাতে চায় ততবারই তার নিজের মৃত্যু হচ্ছিল। বারবার জন্ম নিয়েও সে তার স্বামীর জন্য কিচ্ছু করতে পারছিল না। সে যেন এক লুপের মধ্যেই ফেসে গিয়েছিল। তবে আদৌ কি সে পারবে এই লুপ থেকে বেরিয়ে আসতে আর তার স্বামীকে সারা জীবনের জন্য নিজের করে পেতে? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প সোরেতে। বিশাল এক বরফের সমুদ্র, তার উপর দিয়ে একটা জাহাজ যেতে যেতে কোনো এক জায়গায় গিয়ে পৌঁছে আমরা দেখি সে জাহাজের মধ্যে একটা ছেলে ছিল। তার নাম হলো আরিয়ান। আরিয়ান একজন প্রফেশনাল ফটোগ্রাফার, যার জন্য সে বিভিন্ন জায়গায় জায়গায় ট্রাভেল করে বেড়াতো আর সেখানকার সব সুন্দর সুন্দর দৃশ্য তার ক্যামেরায় বন্দি করত। এটা তার শখও বলতে পারেন, আর এটাই তার ভালো লাগা। আজও সে এসেছিল অ্যান্টার্কটিকার বরফে ঘেরা এক অঞ্চলে। সে তো সেখানে গিয়ে বরফের পাহাড়ের অনেক অনেক ছবি তুলতে থাকে। তাছাড়া ভাগ্যক্রমে সে সেখানে পোলার বিয়ারেরও দেখা পেয়ে যায়, যা খুব সহজে যে কেউ পায় না। এটা ছিল তার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়, তাই সে দ্রুত তাদের ছবিও তুলে নেয়। এরপরই সে সেখান থেকে চলে আসে ক্রোয়েশিয়াতে। মূলত সে একজন ইন্দোনেশিয়ান ছিল, কিন্তু কোনো এক কারণে সে ক্রোয়েশিয়াতেই থাকতে শুরু করে। আর আমরা জানতে পারি যেখানে তার থমাস নামের একজন এজেন্টের সাথে পরিচয় ছিল। আরিয়ান মূলত তার ফটোগ্রাফির একটা সলো এক্সিবিশন দিতে যাচ্ছিল, আর এজন্যই এজেন্ট থমাসের সাথে সে কথা বলতে থাকে। তাকে সে তার অ্যান্টার্কটিকাতে তোলা ছবিগুলো দেখায় আর বলতে থাকে যে এগুলো নিয়ে সে একটা ইনভেস্টারের সাথে দেখা করতে চায় আর তার সাথে মিলে এক্সিবিশন দিতে চায়। কিন্তু তার ছবি দেখে থমাস বলতে থাকে যে এগুলো তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে হয়ে গেল, এটা তো অনেক বেশি বোরিং। তার মনে হয় না যে ইনভেস্টরদের কাছে এরকম কিছু ভালো লাগবে। ঠিক আছে, তবুও সে যখন বলছে তাহলে সে কথা বলে দেখবে। একটু পরই দেখা যায় সেখানকার ওয়েটার আরিয়ানের জন্য খাবার নিয়ে আসে আর তার সাথে তাকে বার্থডে উইশও করে। থমাস তো জানতো না যে আজ তার বার্থডে, তবে এটা জানতে পেরে সেও তাকে উইশ করে। এরপর দুজনে মিলে ড্রিঙ্ক করে পুরো দিনটা সেলিব্রেট করে। এরপরে থমাস সেখান থেকে নিজের বাসায় চলে যায়, আর এইদিকে আরিয়ান তখন তার বাসায় আসে। বাসায় আসার পরেই সে বেলকুনিতে বসে বেশ কিছুক্ষণ সিগারেট টানে, আর এভাবেই সে সামনের দৃশ্য উপভোগ করতে থাকে। বোঝা যায় সে তার জীবনে ভীষণ একা, তবে প্রকৃতি আর ক্যামেরা নিয়েই তার জীবন চলে যায়। এগুলোই যেন তার জীবনের সবকিছু। এখান থেকে দৃশ্য চলে আসে রাতের বেলায়। সে চুপচাপ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকাল হলেই যখন আরিয়ানের চোখ খোলে তখনই সে তার পাশে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তো তার দিকে তাকে স্মাইল করছিল, কিন্তু সে তো মেয়েটাকে দেখে খুবই অবাক হয়, কারণ সে তো এখানে একা থাকে। মেয়ে আসলো কোত্থেকে? তাই সে তার কাছে জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর সে কে। মেয়েটা তখন খুবই ঠান্ডা গলায় বলে যে তার নাম হলো সামিহা আর সে তার ফিউচার ওয়াইফ। এই কথা শুনেই তো আরিয়ানের এবার মাথা খারাপ হয়ে যায়। সে তখনই রুম থেকে বের হয়ে আসে আর দ্রুত থমাসকে কল করে আর তাকে বলতে থাকে যে সে তার সাথে এমন মজা কেন করছে। সে জানে না যে আরিয়ান তার বাসায় কোনো স্ট্রেঞ্জারকে পছন্দ করে না, তারপরেও সে তার সাথে মজা করার জন্য এখানে একটা জলজ্যান্ত ইন্দোনেশিয়ান মেয়েকে পাঠিয়ে দিয়েছে। এটা সে একদম ঠিক করেনি। থমাস তো এই কথা শুনে খুবই অবাক হয় আর বলতে থাকে কি এই ব্যাপারে তো আমি নিজেই কিছু জানি না। সে জানায় আমি তো এখানে আরো নিজের অ্যাক্টিং এর অডিশন দেওয়ার জন্য প্র্যাকটিস করছি, এমন মজা করার সময় আমার কাছে নেই। কিন্তু আরিয়ান তো তার কোনো কথাই বিশ্বাস করে না। সে সাথে সাথে তার কল কেটে দেয় আর ওই সামিহার কাছে চলে যায় আর তাকে বলতে থাকে যে থমাস তাকে এই মজা করার জন্য যত টাকা দিয়েছে সে তাকে তার থেকেও বেশি টাকা দিবে। সে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। সে তার ঘরে অন্য কাউকে সহ্য করবে না। সামিয়ার তো যেন তার কথাতে কিচ্ছু যায় আসছিল না। সে উল্টো একটা হাসি দিয়ে বলে যে আচ্ছা আমি চলে যাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পর আরিয়ান দেখে যে সে তো এখনো তার বাসার নিচেই রয়েছে। তাছাড়া আরিয়ান কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই তাকে দেখে সামিহা বলতে থাকে যে সে যেন তার ওয়ালেট নিতে না ভোলে। আরিয়ানও তখন খেয়াল করে তাই তো সে তো আসলেই ওয়ালেট নিয়ে বের হয়নি। এরপরে আরিয়ান একটা জায়গায় যেতে থাকে, কিন্তু সামিহা তো পুরোটা রাস্তায় তাকে ফলো করে। তার এমন আচরণে আরিয়ান খুবই বিরক্ত হচ্ছিল। তারপরেও সে তাকে কিচ্ছু বলতে পারে না, কারণ সকালে যা বলার তো বলেছি, আর কত একটা মানুষকে বলা যায়। তাই সে তার মতো চলতে থাকে আর সামিহাও তার পেছন পেছন যেতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি পথের মধ্যে হঠাৎ সামিহা আরিয়ানকে বলে যে সে যেন একটু আস্তে যায়, না হলে এখনই কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে। আর দেখা যায় ঠিক তখনই আরিয়ান একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে। এসব দেখে এমনটাই মনে হচ্ছিল যে সামিহা আগে থেকেই আরিয়ানের সাথে এগুলো ঘটবে সেটা জেনে এসেছে। বিষয়টা অনেক বেশি অদ্ভুত, কিন্তু আরিয়ান এরপরেও তাকে পুরোটা রাস্তায় কোনোই পাত্তা দেয় না আর একটা রেস্টুরেন্টে চলে আসে। আর সেখানে গিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। তার গার্লফ্রেন্ডের নাম হলো মিলি। মিলি আরিয়ানকে বলতে থাকে যে সে তার ব্যাপারে তার বাবা মাকে জানিয়েছে
তার বাবা তো মিলির নামে একটা রেস্টুরেন্ট ওপেন করে দিতে চাচ্ছে, তাই সেখানে আরিয়ান আর মিলি একসাথেই কাজ করতে পারবে। তাকে শুধু শুধু এখন আর ফটোগ্রাফির পেছনে ছুটতে হবে না, কারণ এটা দিয়ে সে কিছুই পাচ্ছে না, খামোখা তার সময়গুলো নষ্ট হচ্ছে। এসব শুনেই তো আরিয়ান তখন একদম চুপ হয়ে যায়, কারণ তার জন্য তো এই ফটোগ্রাফি একটা প্যাশন। সে এটা ছেড়ে দিতে মোটেও রাজি ছিল না, কারণ সেই ফটোগ্রাফির মধ্যেই বাঁচে। কিন্তু ঠিক তখনই সামিহা সেখানে চলে আসে আর আরিয়ানের পাশে গিয়ে বসে। আরিয়ানকে সে তখন ইন্দোনেশিয়ান ভাষায় বলতে থাকে যে সে যেন মিলিকে মানা করে দেয়, কারণ সামিহা জানে যে আরিয়ান চায় না যে মিলি তাকে তার রেস্টুরেন্টের বিজনেস নিয়ে সবসময় তার উপরে হুকুম করে বেড়াক। আরিয়ান নিজে কিছু করতে চায়, সে কারো উপরে ডিপেন্ড করতে চায় না। সামিহার কাছ থেকে এসব কথা শুনে আরিয়ান এবার ভীষণ অবাক হয়, কারণ তার মনের কথা সামিহা কিভাবে জানতে পারলো। ব্যাপারটা খুবই অদ্ভুত। এরপরে সামিহা একটা কাণ্ড করে বসে। সে নিজেই মিলিকে বলতে থাকে যে সে হচ্ছে আরিয়ানের ওয়াইফ, আর আরিয়ানের একটা স্বভাব আছে এভাবে বিদেশি মেয়েদেরকে পটিয়ে তাদের সাথে সম্পর্ক করা। এইসব কথা শুনে তো মিলি আরিয়ানের উপর খুবই রেগে যায়। আরিয়ান তো তখন তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে যে মেয়েটা তাকে সব মিথ্যা কথা বলছে, সে যেন তার কথা বিশ্বাস না করে। কিন্তু সেটা বলার আগেই সামিহা বলতে থাকে যে আরিয়ান তার মিথ্যা লুকানোর জন্য মেয়েদেরকে কি কি বলে। আর এইসব কথা শুনে মিলি তো তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, গটগট করে সেখান থেকে বেরিয়ে যায়। আরিয়ানও না পেরে তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সামিহা তাকে বলে যে সে যেন সাবধানে যায়, না হলে পড়ে যাবে। আর ঠিক তখন একজন ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে আরিয়ান সেখানেই পড়ে যায়। বেচারা ভালোই ব্যথা পেয়েছিল, আর সে তখন সামিয়াকে নিয়ে অনেক বেশি ঘাবড়ে যায়, তাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনও সামিহা তাকেই ফলো করতে থাকে। এভাবে অনেক দূর যাওয়ার পরে আরিয়ান যখন দেখে সামিয়া এখনো তাকে ফলো করছে, তখন সে তাকে রাগ দেখিয়ে বলে যে সে যদি তাকে এভাবে ফলো করা বন্ধ না করে তাহলে কিন্তু সে এখন পুলিশ ডাকবে। এই কথা শুনে সামিহা তখনই সেখানে দাঁড়িয়ে পড়ে। সে আর তাকে ফলো করে না। কিন্তু বাসায় যাওয়ার পর আরিয়ান লক্ষ্য করে যে সামিহা তো তার বাসার বাইরেই বসে আছে, কিন্তু এতে সে খুব একটা পাত্তা দেয় না। সে মনে করে রাত হলে সামিহা এমনিতেই এখান থেকে চলে যাবে। কিন্তু পরদিন সকালে উঠেও সে সামিহাকে সেখানেই বসে থাকতে দেখে। এইবার সে বাধ্য হয়ে সামিয়ার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে কি চায়, সে কেন তার পিছু ছাড়ছে না। সামিহা তাকে কিছু বলতে যাবে, তখনই তার পেটে অদ্ভুত শব্দ হতে থাকে। আসলে হঠাৎ করেই তার অনেক বেশি খিদা লেগে গেছে, তাই তার পেটে এরকম বুটবাট শব্দ হচ্ছে। এসব দেখে আর কি করার, আরিয়ান তখন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর সেখানে গিয়ে সামিহাকে বলে যে সে তাকে শেষবারের মতো বলার সুযোগ দিচ্ছে, এরপর যেন সে তার চোখের সামনেও না আসে। আর এরপরই সামিহা তাকে বলে যে তাকে আসলে থমাস পাঠায়নি, সে এখানে তার কাছে ফিউচার থেকে এসেছে, সে হলো তার ফিউচার ওয়াইফ। তাই তো তার সাথে কি হবে না হবে সে আগে থেকেই জেনে গেছে। এ কারণেই তাকে বারবার সে সতর্ক করতে পারছিল। তো এই সব শুনে আরিয়ান বলে যে সে যদি ফিউচার থেকেই আসবে তাহলে তার ব্যাপারে সে এমন কিছু জানাক যেগুলো সে বাদে আর কেউ জানে না। তখন সামিহা খুব কনফিডেন্টের সাথে তাকে তার মায়ের ব্যাপারে বলে, এমনকি তার বড় বোন আর সবার ব্যাপারে বলতে থাকে। সে তো আরিয়ানের ফার্স্ট গার্লফ্রেন্ডের নামও জানে। এইসব শুনে তখন আরিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখনই সেখান থেকে থমাসের কাছে আসে আর তাকে সামিয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে। এখন তার কি করা উচিত সেই ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু থমাসও তো কিছুই বুঝতে পারছিল না। এরপর দেখা যায় সামিয়া সেদিন আরিয়ানের সাথে তার বাসায় চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে। সকাল হতেই আরিয়ান দেখতে পায় যে সামিয়া তার জন্য রান্না করছে আর তার সবচেয়ে পছন্দের খাবারটি সে রান্না করে। আরিয়ান তখন এসব দেখে তাকে বলে আচ্ছা, সে বিশ্বাস করছে যে সামিহা ফিউচার থেকে এসেছে, কিন্তু এখানে সে কেন এসেছে, তার তো কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। সামিহা তখন বলে যে সে তার লাইফ বেটার করার জন্য এসেছে, কিন্তু আরিয়ান তো তার এই কথা বুঝতে পারে না। তখন সামিয়া তাকে নিয়ে চলে যায় আরিয়ানের ডার্ক রুমে, যেখানে কিনা সে তার তোলা ছবিগুলো ডেভেলপিং এর কাজ করত। সেখানে যাওয়ার পরেই আরিয়ান দেখে সামিয়া একটা ছবির রোল বের করছে। এটা আরিয়ান অনেক আগে একটা ছোট্ট গ্রামে গিয়ে তুলেছিল, কিন্তু এই ফটোগ্রাফির ব্যাপারে সে কখনো কাউকে জানায়নি। সামিহা সেগুলো বের করে বলে যে এখানে থাকা ছবিগুলো সে যদি তার ইনভেস্টরকে দেখায় তাহলে তার কাছে এগুলো খুবই ভালো লাগবে আর সে তার এক্সিবিশনে ইনভেস্ট করতেও রাজি হবে। সামিহা যে তার এই ফটোগ্রাফির ব্যাপারে আগে থেকেই জানে, আরিয়ান তো এটা ভেবেই অনেক বেশি অবাক ছিল, যার জন্য সে তার কথা বিশ্বাসও করে নেয়। আর পরদিন যখন তারা ইনভেস্টরের সাথে দেখা করে তখন সে সামিয়ার কথা মতো সেই ছবিগুলোই ইনভেস্টরকে দেখায়। আর সারপ্রাইজিংলি তার আসলেই ছবিগুলো অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই সে সাথে সাথে আরিয়ানের জন্য এক্সিবিশন দিতে রাজিও হয়। আর এই সব কিছু দেখে আরিয়ানও বেশ হ্যাপি ছিল। এরপরে সেখান থেকে তারা চলে আসে বাসায়। তখন আরিয়ান সামিহাকে বলে যে আজকের পর থেকে
সে তার কোনো কথাই আর অবিশ্বাস করবে না, প্রত্যেকটা কথা পদে পদে মানবে। সামিহা তখন তাকে বলে, তাহলে কি সে তাকে ওয়াদা করতে পারবে যে সামিহা তাকে যেভাবে যেভাবে বলবে সে ঠিক সেভাবে সেভাবেই চলবে? আরিয়ানও তখন তাকে ওয়াদা করে যে হ্যাঁ, সে তার কথা মতোই চলবে। আর এরপরেই সামিহা প্রথম যেটা করে তা হলো সে আরিয়ানের সব সিগারেট আর বাসায় থাকা মদগুলো ফেলে দেয়। আরিয়ানকে বলে সে আজকে থেকে আর সিগারেট বা মদ খাবে না, ঠিক আছে? আরিয়ান সেটাও মেনে নেয়। এরপর সে আরিয়ানের জন্য প্রতিদিন স্বাস্থ্যকর খাবার বানাতে শুরু করে। তাকে লেট নাইট পর্যন্ত কাজও করতে দেয় না। রাত 10টা বাজলেই তাকে ঘুমাতে পাঠিয়ে দেয়, আর ভোর হলেই সে আরিয়ানের সাথে মিলে মর্নিং ওয়াকে চলে যায়। এভাবেই তারা একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করছিল। বাকি কয়দিন একসাথে তারা অনেক ভালোভাবেই কাটিয়ে দেয়। আরিয়ান ধীরে ধীরে বুঝতে পারে যে সে কেন ভবিষ্যতে গিয়ে সামিহাকে বিয়ে করেছিল, কারণ সামিহাকে তার অলরেডি ভালো লাগতে শুরু করেছে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর দেখানো হয় আরিয়ানের এক্সিবিশন শুরু হয়ে যায়, আর সেটা অনেক বেশি সাকসেসফুল হয়। এই ব্যাপারটা নিয়ে তো আরিয়ানের ইনভেস্টর ডেভিডও অনেক খুশি ছিল, তাই সে আরিয়ানকে অন্য একটা অঞ্চলেও এক্সিবিশন দেওয়ার জন্য বলতে থাকে, আর তার কাছে নতুন কিছু ছবিও সাবমিট করতে বলে। আরিয়ান তো তখন ভীষণ খুশি ছিল, কিন্তু এরপর যে সে কি ছবি দিবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। তো বেশ ভালোভাবে এক্সিবিশন শেষ করে তারা বাসায় চলে আসে। রাতে সামিহা আরিয়ানের আলমারি গুছিয়ে দিতে থাকে, তখনই সেখানে সে একটা খাম খুঁজে পায়, আর এটা খুলে সে দেখতেই যাবে, ঠিক তখনই আরিয়ান তাকে বলতে থাকে যে সে যেন এটা না খোলে, কিন্তু সামিহা তো কোনোভাবেই মানতে চায় না, সে এটা খুলবেই। তাই আরিয়ান তখন তাকে বাধ্য হয়ে কাতুকুতু দিতে শুরু করে। আর এই সময় তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আরিয়ান তার আরো কাছে যেতে নিবে, ঠিক তখনই সামিহা তাকে আটকায় আর বলে যে তারা প্রথমবার বিয়ের পরেই একে অপরের কাছে এসেছিল। এ কথা শুনে আরিয়ানও তখন থেমে যায়। সামিহা তখন তাকে বলে যে জিনিসটা আসলে অনেক বেশি অদ্ভুত, কারণ সে তো জানে যে সে আরিয়ানের ওয়াইফ, কিন্তু আরিয়ান এখনো তার হাজবেন্ড হয়ে পারেনি। আরিয়ানও তখন এটা নিয়ে ভাবতে থাকে, এমনটা তার সাথে হচ্ছে এটা ভেবেই তার অনেক অবাক লাগতে থাকে। ফিউচার থেকে তার ওয়াইফ এসে তার সাথে থাকতে শুরু করেছে, ব্যাপারটা আসলেই অনেক বেশি রোমাঞ্চকর। যাক, এরপরই তারা দুজন মিলে বই পড়তে থাকে, আর এটা পড়তে পড়তেই একটা সময় ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সকালে ঘুম থেকে উঠেই আরিয়ান সামিহার চোখ বন্ধ করায় আর তাকে একটা রুমে নিয়ে যায়, আর সেখানে গিয়েই তার চোখ খুলতে বলে। আসলে সেখানে আরিয়ান তার পাহাড়ের তোলা কিছু ছবি রেখে দিয়েছিল। এগুলো সে সামিহাকে দেখিয়ে জিজ্ঞেস করে যে ছবিগুলো কি ডেভিডের পছন্দ হবে। সামিহা তখন ওই ছবিগুলো দেখতে থাকে। আরিয়ান বলে যে তার তো মনে হচ্ছে এই ছবিগুলোতে কিছু একটা মিসিং আছে। এই বলে সে তখন সামিহাকে নিয়ে একটা জায়গায় যেতে থাকে। তারা খুবই সুন্দর একটা লোকেশনে চলে এসেছিল, যেখানে কিনা পাহাড়ের পাশেই ছিল সমুদ্র। আরিয়ান সেখানে অনেক অনেক ছবি তোলে, যার জন্য সে সারাদিন কিচ্ছু খায় না। ছবি তোলার নেশায় সে খাওয়ার কথাই ভুলে যায়। আর ঠিক যখন সন্ধ্যা নেমে আসে, সেই সময় আরিয়ান সমুদ্রের মাঝে সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। এই সন্ধ্যার সময়টা আমারও বেশ পছন্দ। আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আরিয়ান যখন ছবি তুলছিল তখনই তার সামনে সামিহা চলে আসে আর বলতে থাকে যে সে সারাদিনে কিচ্ছু খায়নি, তাই সে যেন এখন ছবি তোলা বাদ দিয়ে খেতে চলে আসে। সামিহা আসলে তার অনেক ভালোভাবে কেয়ার করত, তাই সে তাকে বারবার খেতে বলতে থাকে, কিন্তু আরিয়ান তো সেদিকে পাত্তা না দিয়ে তাকে ক্যামেরার সামনে দেখিয়ে বলতে থাকে যে সে যেন একটু ওইদিকে গিয়ে দাঁড়ায়, সে তার একটা ছবি তুলতে চায়। সামিহাও তখন তার কথা শুনে সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, আর আরিয়ান তখন তার খুব সুন্দর একটা ছবি তোলে। আর এই সবকিছু শেষে দুজন মিলে খাবার খেয়ে নেয়, আর সেখানেই ক্যাম্পিং করে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনও আরিয়ান চিন্তা করছিল যে ডেভিডের কাছে এই ছবিগুলো ভালো লাগবে তো। সামিহা তখন তাকে নিশ্চিন্ত থাকতে বলে, আর বলে সে যেন এত চিন্তা না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে, সেটাই তার জন্য ভালো হবে। আসলে এরকম একটা লাইফ পার্টনার থাকলে জীবনে আর কি বা লাগে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সকাল হলেই তারা সেখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসছিল, কিন্তু সেই সময় সামিয়া লক্ষ্য করে যে আরিয়ান এখনো ছবিগুলো নিয়েই ভাবছে। তাই সে এবার আরিয়ানের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু আরিয়ান তো সারাক্ষণ এসব নিয়েই ভাবতে থাকে। তাছাড়া এরপর দেখানো হয় রাতে যখন সামিহা ঘুমিয়ে পড়ে তখন আরিয়ান চুপটি করে সেখান থেকে উঠে যায়, আর ব্যাগের থেকে একটা সিগারেট বের করে বাইরে বের হয়ে খেতে থাকে। সামিহার তো আগেই সন্দেহ হয়েছিল, তাই সে চুপচাপ সেখানে চলে আসে, আর আরিয়ানকে সিগারেট খেতে দেখে বলে যে সে না তাকে ওয়াদা করেছিল যে সে সিগারেট খাবে না, তারপরেও খাচ্ছে। আরিয়ান তখন না পেরে বলে যে তার আসলে অনেক বেশি চিন্তা হচ্ছে, তাই সে শেষবারের মতো খাচ্ছে। আর সিগারেট খাওয়া তার অনেক দিনের অভ্যাস ছিল, এভাবে একদিনের মধ্যে তো সে সেই অভ্যাসটা আর পরিবর্তন করতে পারবে না, এতে তার একটু সময় লাগবে। এসব শুনে সামিহা তখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে আরিয়ানকে বলে
যে প্রতিবার সে এমনটাই করছে। তাকে ওয়াদা করছে যে সে আর সিগারেট খাবে না, কিন্তু আবার ঠিকই খাচ্ছে। তাকে এখন আবারও সবকিছু শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু আরিয়ান তো তার কোনো কথাই বুঝতে পারছিল না। সামিহা তখন তাকে বলে যে আজ থেকে 8 বছর পরে সে একটা হার্ট অ্যাটাকে মারা যাবে। কিন্তু এটা বললেই আরিয়ান তখন লক্ষ্য করে যে সামিহার নাক দিয়ে রক্ত পড়ছে, আর তখনই সামিহা সেখানে অজ্ঞান হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। কিন্তু আমরা দেখি সামিহা আবারও চোখ খোলে, আর সে তখন আরিয়ানের পাশেই শুয়েছিল, ঠিক সেই দিনের মতো যেদিন আরিয়ানের সাথে তার প্রথমবার দেখা হয়েছিল। এবারও আরিয়ানের ঘুম ভাঙলে সে সামিহার কাছে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে কে। সামিহাও তাকে আগের মতোই জবাব দেয় যে তার নাম হলো সামিহা, আর সে ফিউচার থেকে এসেছে, সে হলো তার ফিউচার ওয়াইফ। সবকিছু আবারও সেই আগের বারের মতোই চলতে থাকে। আরিয়ান আবারও মনে করে যে সামিহাকে হয়তো থমাস তার কাছে পাঠিয়েছে। এরপরে সে সামিহাকে টাকা অফার করে, কিন্তু সামিহা তো তার কোনো কথাই শোনে না। সে তাকে ফলো করতে থাকে। আরিয়ান তাকে পাত্তা না দিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়, কিন্তু সেখানেও আগের বারের মতো করেই সামিহা তাকে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দেয়। এরপর একইভাবে সে আরিয়ানকে বিশ্বাস করায় যে সে ফিউচার থেকে এসেছে তার লাইফ বেটার করার জন্য। কিন্তু দেখা যায় এবারও আরিয়ান তাকে ওয়াদা করেছিল যে সে সিগারেট মদ এগুলো খাবে না, কিন্তু তার ক্যারিয়ার নিয়ে চিন্তার কারণে সে শেষমেশ আবারও সেগুলো খাওয়া শুরু করে, যার জন্য সামিয়া তার সাথে খুব ঝগড়া করতে থাকে আর তাকে এগুলো না খাওয়ার জন্য বোঝাতে থাকে। কিন্তু আরিয়ান যখন তার কোনো কথা শোনে না, তখন সামিহা আবারও বলে যে তাকে এখন সবকিছু শুরু থেকে শুরু করতে হবে, আর তখনই সামিহা সেখানে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর আবারও তৃতীয়বারের মতো সামিহা আরিয়ানের পাশে শুয়ে থাকে। মানে এখানে বোঝাই যাচ্ছে যে সবকিছু একটা লুপে চলছে। সামিহা বারবার একইভাবে আরিয়ানের জীবনে আসে, আর এটা করার তার একটা লক্ষ্য ছিল। আসলে তার সাথে বিয়ে হওয়ার পরে আরিয়ান হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাকে মারা যায়। তাকে একেবারে একা করে দিয়ে আরিয়ান চলে যায়। এর জন্যই সামিহা বারবার পুনর্জন্ম নিচ্ছে, যাতে করে সে আরিয়ানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারে, তাকে বিড়ি সিগারেট মদ এগুলো থেকে দূরে রাখতে পারে, আর এতে করেই তার হার্ট অ্যাটাকের চান্স কমে যাবে। সে আরিয়ানকে কোনোভাবেই হারাতে চায় না, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে নিয়েই আজ জীবন কাটিয়ে দিতে চায়। সে আরিয়ানকে ছাড়া একা হয়ে যেতে চায় না, এজন্যই সে বারবার জন্ম নিচ্ছে আর বারবার আরিয়ানকে ঠিক করার চেষ্টা করছে। এমনটা করতে করতে সে হয়তো 100 বছরও পার করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে হাল ছাড়ে না। সে তার চেষ্টা চালিয়েই যায়, তবে এখন পর্যন্ত সে আরিয়ানকে ঠিক করতে পারেনি। এটাই তার সবচেয়ে বড় কষ্ট। এরপর দেখানো হয় আরো অনেকবার সামিহা আরিয়ানকে ঠিক করার জন্য জন্ম নেয়, কিন্তু আরিয়ান তো কোনোভাবেই ঠিক হয় না। সামিহা তখন অনেক বেশি কষ্ট পায়। সে আরিয়ানকে বলে যে তার আগেই আসলে বোঝা উচিত ছিল যে মানুষকে পরিবর্তন করা সম্ভব না, তাই এরপর যেন আরিয়ান আর কখনো তার জীবনে না আসে, কখনো তাকে বিয়ে না করে। এই বলেই সামিহা সেখানে পড়ে যায় আর আবারও মারা যায়। এরপর যখন সামিহার আবার আরিয়ানের পাশে চোখ খোলে, তখন সে আর আরিয়ানের সাথে দেখা না করে সেখান থেকে বেরিয়ে যায়। পথে সে আরিয়ানকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পায়, কিন্তু এবার সে তার সাথে আর কোনো কথাই বলে না। সে ঠিক করেছে সে আর কোনোভাবে আরিয়ানের জীবনে আসবে না, আর এ কারণে সে তখন ক্রোয়েশিয়াতে চাকরি খুঁজতে শুরু করে। বিভিন্ন দোকানে গিয়ে কোনো চাকরি পাওয়া যায় কিনা সে সেটা জিজ্ঞেস করতে থাকে। এমন করতে করতে একটা দোকানে গেলে মহিলাটি তাকে বলে যে তার দোকানে কোনো কাজ নেই, কিন্তু তার একজন বন্ধু আছে যে কিনা তার শপে একজন ফ্যাশন ডিজাইনার খুঁজছে, আর সামিহা তাকে জানিয়েছিল যে সে একজন ফ্যাশন ডিজাইনার। মহিলাটা তখন সামিহাকে নিয়ে সেই বন্ধুর বুটিক শপে চলে যায়। সেখানে যাওয়ার পরেই সামিহার একজন ক্লায়েন্টের সাথে দেখা হয় যে মনে করে যে সামিহা এই বুটিকে কাজ করে, তাই সে তাকে বলতে থাকে যে তার মেয়ের জামা কিভাবে বানিয়ে দেওয়া হয়েছে, এটা তো একদমই ভালো লাগছে না। সামিহা তখন তাদের জামায় কি কি ঠিক করতে হবে সবকিছু খুব ভালোভাবে বলে দিচ্ছিল, আর তার আইডিয়া ক্লায়েন্টের কাছেও খুব ভালো লাগে। এই জিনিসটা তখন বুটিকের ওনার লক্ষ্য করে, আর তখনই সে সামিহাকে খুশি হয়ে তার বুটিক শপে চাকরি দিয়ে দেয়। তাছাড়া সামিহা যখন তাকে জানায় যে তার এখানে থাকার কোনো জায়গা নেই, তখন সে তাকে একটা থাকারও জায়গা দেয়। বুটিক ওনার মনে করেছিল যে সামিহা ইন্দোনেশিয়া থেকে এসেছে, হয়তো কোনো বয়ফ্রেন্ডের চক্করে, আর বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিয়েছে, তাই সে তার বাসায় যেতে পারছে না, আর এই কারণেই এখানে কাজ করছে। লোকটা নিজে থেকে এসব ধারণা করে তাকে এখানে ভালোভাবে সেটেল হওয়ার ব্যবস্থা করে দেয়। সামিহাও তাকে নিজের ব্যাপারে খুব বেশি কিছু একটা জানায় না, আর এভাবেই সে বেশ কিছুদিন যাবত এখানে কাজ করতে থাকে। তার এই কাজ করতে বেশ ভালোই লাগছিল, তবে মাঝে মাঝে তার আরিয়ানের কথাও মনে পড়ে, কিন্তু সে কোনোভাবে নিজের মনকে বুঝিয়ে রাখে। তবে একদিন সামিহা যখন তার কাজে যায়, তখন দেখে সেখানে আরিয়ান তার গার্লফ্রেন্ড মিলির সাথে এসেছে, কারণ কিছুদিন পরেই তাদের বিয়ে।
এজন্য তারা জামা বানাতে এখানে আসে। বুটিকের ওনার তখন সামিহাকে আরিয়ানের মাপ নিতে বলে। সামিহা তো তখন কোনোভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছিল না, তার খুবই কষ্ট হচ্ছিল। তবুও সে কোনোভাবে আরিয়ানের মাপ নিয়ে নেয়। এরপর সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তখনই তার বসের বলা কিছু কথা মনে পড়তে থাকে তার। বস তাকে বলেছিল যে অতীতের কষ্ট আর মৃত্যু কখনোই পাল্টানো সম্ভব না, কিন্তু এগুলোই ভুলে থাকতে হবে। এগুলো ভুলে তাকে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে সে জীবনে ভালো থাকতে পারবে। এই কথা মনে করে সামিহা তখন তার নিজের মনকে শক্ত করে আর আবারও নিচে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে আরিয়ান আর মিলির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বেশ কথা কাটাকাটি হচ্ছে। সে তখন তাদের কথা শোনার চেষ্টা করে আর সেখান থেকেই জানতে পারে যে মিলি তাদের বিয়ের বিষয় নিয়ে আরিয়ানের বাবার সাথে আরিয়ানকে দেখা করতে বলেছে। কিন্তু আরিয়ান তো তার বাবার সাথে দেখা করতে চায় না, কারণ তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল তার। তবে মিলি তাকে বারবার বলতে থাকে যে তার বাবা এখান থেকে কিছুটা দূরেই থাকে, তার সাথে দেখা করতে যেতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাছাড়া সে তার বাবার সাথে সম্পর্ক খারাপ রাখবে আর এখানে মিলিকে সবকিছু সামলাতে হবে, এমনটা তো হয় না। তার বাবা বারবার আরিয়ানের বাবার সাথে দেখা করতে যাচ্ছে, সে কি এটা বুঝতে পারছে না? কিন্তু আরিয়ান তো তখন কিচ্ছু বলে না। এক পর্যায়ে মিলি প্রচন্ড রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। আরিয়ানও তখন তার পেছন পেছন যেতে থাকে। এই সব কথা শুনে সামিহা তখন কিছু একটা রিয়েলাইজ করে। সে তার বসকে বলে যে তার কি মনে হয় যে মানুষ পরিবর্তন হতে পারে। তার বস বলে হ্যাঁ, মানুষের পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু যদি সেই মানুষটা ভেতর থেকে পরিবর্তন হতে চায় তাহলেই একমাত্র সে পরিবর্তন হতে পারবে। তাছাড়া পরিবর্তন হওয়ার জন্য পূর্বের ট্রমা ভুলে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো জেনে সামিহা তখন তার বসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে তাকে এগুলো জানানোর জন্য অনেক বেশি ধন্যবাদ। এরপর দেখা যায় সামিহা আবারও শুরু করে। সে আবারও আগের মতোই আরিয়ানের পাশে ঘুম থেকে ওঠে আর এবার সে তাড়াতাড়ি করে আলমারিতে রাখা আরিয়ানের সেই খামটা খুলে ফেলে। সেখানে সে কিছু ছবি দেখতে পায়। এই প্রত্যেকটা ছবির পেছনে আরিয়ান তার বাবার জন্য কিছু মেসেজ লিখে রেখেছিল। কয়েকটাতে লেখা ছিল যে আজ আরিয়ানের জন্মদিন, সে তাকে অনেক মিস করছে, সে এখন তাদের জীবনে থাকলে খুব ভালো হতো। কিছুতে আবার অনেক অভিমানে ভরা কথা লেখা ছিল। এমন মনে হচ্ছিল যে আরিয়ান তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু কোনো কারণে সে তার বাবার উপর অভিমান করে আছে, যার জন্য এই ছবিগুলো সে তার বাবাকে পাঠাতে গিয়েও পাঠায়নি। সামিহা তখন খুব ভালো করে বুঝতে পারে যে আরিয়ানের তার বাবাকে নিয়েই একটা ট্রমা রয়ে গেছে। তাই এবার সে ভাবতে থাকে যে সে এর আগে কেন এই খামটা খুলে দেখেনি। ঠিক তখনই আরিয়ানের ঘুম ভেঙে যায়। সে সামিহাকে এভাবে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে কে আর এখানে কি করছে? তার আলমারি খুলে করছে কি সে? সামিহা এখন তাকে খুব তাড়াতাড়ি তার ব্যাপারে বলতে থাকে। সে বলে যে সে হলো সামিয়া, সে ফিউচার থেকে তার কাছে এসেছে আর এটা প্রমাণ করার জন্য সে আরিয়ানকে তার সেই ছোট্ট একটা গ্রামে গিয়ে তোলা ছবির কথাও বলে, যে ছবির ব্যাপারে কেউ জানতো না আর ছবিগুলো কোথায় আছে তাও সে বলতে থাকে। সে এরপর আরো বলে তাদেরকে এখন আর সময় ব্যয় না করে তার বাবার সাথে দেখা করতে যেতে হবে। আরিয়ান যদি এখন তার বাবার সাথে দেখা না করে তাহলে পরবর্তীতে সেটা নিয়ে অনেক রিগ্রেট করবে। কিন্তু আরিয়ান তো তার কোনো কথাই বিশ্বাস করে না আর সে সামিহাকে তখন বাসা থেকেই বের করে দেয়। সামিয়া তো সেই সময় আবারও জন্ম নেয়, কিন্তু এবার যখন সে একইভাবে আরিয়ানকে বোঝানোর চেষ্টা করে তখন আরিয়ান তাকে পুলিশে ধরিয়ে দেয়। বুঝুন অবস্থাটা, বেচারির কোনো চেষ্টাই কাজে আসছিল না, তাই সে আবারও জন্ম নেয়। কিন্তু এবার সে ঠিক করে যে প্রথমবার সে আরিয়ানকে যেভাবে ধীরে ধীরে সবটা বোঝানোর চেষ্টা করেছিল সেভাবেই আবারও বোঝাবে। তাই সে আগের মতো করেই সবটা করতে থাকে। ধীরে ধীরে আরিয়ানকে বিশ্বাস করাতে থাকে যে সে আসলেই ফিউচার থেকে এসেছে। তখন দেখা যায় আরিয়ান সে আগের মতোই ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সিগারেট খেতে চলে যায়। এবার সামিহা তার কাছে গিয়ে আর ঝগড়া করে না। সে তাকে বলতে থাকে যে সে জানে আরিয়ানের মধ্যে তার বাবাকে নিয়ে কিছু কষ্ট রয়েছে, সে যেন তার কষ্টগুলো সামিহার সাথে শেয়ার করে, তাহলেই সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে। তাছাড়া সামিহা বলতে থাকে যে সে জানে আরিয়ান তার বাবার সাথে দেখা করতে চায়, এর জন্যই তো সে এখানে ক্রোয়েশিয়াতে এসে রয়েছে, কারণ তার বাবাও এখানে থাকে। তাই তার দেখা করে নেওয়া উচিত, নাহলে পরবর্তীতে সে এটা নিয়ে অনেক রিগ্রেট করবে। এসব শুনে আরিয়ান তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তখন সামিহাকে বলতে থাকে যে তার বয়স যখন 4 বছর ছিল আর তার বড় বোনের বয়স যখন 6 বছর ছিল তখন তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে যায়, তাও অন্য মহিলার জন্য। কোন বাবা তার পরিবারের সাথে এমন করে? এসব বলে সে তখন চলে যাচ্ছিল। সেই সময় সামিহা পেছন থেকে বলে যে আরিয়ান একদমই তার বাবার মতো হয়েছে।
আরিয়ানও তাকে একা রেখে দুনিয়া থেকে চলে গিয়েছিল। এই কথা জানানোর পরেই সামিহার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে আরিয়ানকে বলে আর কতদিন সে তার বাবার উপর রাগ করে থাকবে। এটা বলেই সে সেখানে মারা যায়। অর্থাৎ সামিহা যখনই আরিয়ানকে তার মারা যাওয়ার ব্যাপারে জানিয়ে দিবে তখনই সে আবারও মারা যাবে। এরপর আবার যখন সামিহা জন্ম নেয় তখন সে আর আরিয়ানের সাথে কথা বলে না। এবার সে সোজা চলে যায় থমাসের কাছে আর তাকে গিয়ে সবটা খুলে বলে আর বিশ্বাস করায় যে সে আসলেই ফিউচার থেকে এসেছে আর সেই আরিয়ানের স্ত্রী। অনেক অনেক প্রমাণ দেওয়ার পরে থমাস তার কথা বিশ্বাস করে। এরপরই সামিহা তার কাছে আরিয়ানের সাথে তার বাবার সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করে। থমাস জানায় মিলি অনেকবার আরিয়ানকে তার বাবার সাথে দেখা করতে বলেছে, কিন্তু আরিয়ান তো কোনো বাড়ি দেখা করতে রাজি হয়নি। হয়তো মিলি তাকে প্রতিবার তার বাবার সাথে দেখা করার জন্য ফোর্স করত আর এর জন্যই আরিয়ান কখনো করেনি এটা। তার এই কথা শুনে সামিহা কিছু একটা বুঝতে পারে, অর্থাৎ আরিয়ানকে জোর করলে কোনো কাজ হবে না। তাই সে আবারও জন্ম নেয়। এরপর সে আরিয়ানের সাথে প্রথমে আগের মতো করেই আচরণ করে। এরপর একদিন যখন তারা মর্নিং ওয়াকের জন্য বের হয় তখনই সুযোগ বুঝে সামিহা আরিয়ানের সামনে তার বাবার কথাটা তোলে। সে আরিয়ানকে বলে যে আরিয়ান তো তাকে তার বাবার ব্যাপারে জানিয়েছিল, তার বাবা তাদেরকে একা ফেলে চলে গিয়েছিল, এর জন্য তার বাবার উপর তার অনেক বেশি অভিমান। কিন্তু এই অভিমান নিয়ে বাঁচতে গিয়ে আরিয়ান কখনো নিজেকে নিয়েই ভাবতে পারেনি, নিজেকে কখনো সেই কষ্ট থেকে মুক্ত করতে পারেনি। তাই যদি সেই কষ্ট থেকে মুক্তি পেতে চায় তাহলে সে যেন একটাবার সাহস করে তার বাবার সাথে দেখা করে। কেউ তাকে এটা নিয়ে ফোর্স করবে না। তার যদি নিজের ইচ্ছা হয় তাহলেই সে যেন এমনটা করে। আরিয়ানও তখন এটা নিয়ে ভাবতে থাকে যে সত্যিই কি তাহলে সে এবার তার বাবার সাথে দেখা করে নিবে। এরপর দেখানো হয় এর কিছুদিন পরেই আরিয়ান ঠিক করে যে সে এবার তার বাবার সাথে দেখা করবে। এর জন্য আরিয়ান এবং সামিহা দুজন মিলে সেদিন বেরিয়ে পড়ে তার বাবার এলাকায় যাওয়ার জন্য। তারা প্রথমে একটা বাস নিয়ে যেতে থাকে। এরপরই একটা লোকেশনে গিয়ে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকে। তখন আরিয়ান সামিয়ার কাছে জিজ্ঞেস করে যে তাদের বিয়ের পরে কি তারা অনেক ঝগড়া করে। সামিহা বলে তাদের অনেক বিষয় নিয়ে ঝগড়া হয়, কিন্তু যতবারই তারা ঝগড়া করুক না কেন কোনো সময় একে অপরের অনুভূতিকে আঘাত করে না, একে অপরের প্রতি অনেক কেয়ার করে। ঝগড়ার সময় প্রতিবার সামিহা মনে করত যে সে কেন আরিয়ানকে বিয়ে করেছে, কিন্তু সবশেষে যখন সবকিছু ঠিক হয়ে যেত তখন সে ভাবত যে যদি 1000 বার সে মরে যেত তাহলে আবারও জন্ম নেওয়ার পর সে আরিয়ানকেই তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিত। আরিয়ান তখন এসব শুনে তাকে বলে যে সে তাকে এতটাই বেশি ভালোবাসতো। সামিহা জানায় তার থেকেও আরিয়ান তাকে বেশি ভালোবাসতো। আরিয়ান তো তাকে একটা কোট সবসময় বলতো। সে বলতো যে গোধূলি যেমন কখনো লালচে আনন্দে ভরা, আবার কখনো অন্ধকার ও বিষণ্ণ, তবুও আকাশ তাকে যেমন আছে তেমন ভাবেই গ্রহণ করে। অর্থাৎ সামিহা যেমন, আরিয়ান ঠিক তেমন ভাবেই তাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আরিয়ান তো তখন এসব শুনে খুবই অবাক হয় যে সে এত মিষ্টি মিষ্টি কথা বলতো, তার তো এসব বিশ্বাসই হচ্ছিল না। যাক, তো তারা তখন সেখানে আরো কিছু সময় একসাথে কাটায়। এরপরে একটা ফুলের মার্কেটে যায়। সেখান থেকে আরিয়ান সামিহাকে কিছু ফুলও কিনে দেয়। আর এই ফুল পেয়ে তো সামিহা ভীষণ খুশি হয়। এরপরে তার একটা বাসে উঠে পড়ে। সামিহা তখন খেয়াল করে যে যতই তারা আরিয়ানের বাবার বাসার দিকে এগোচ্ছে ততই আরিয়ান আরো বেশি চিন্তিত হয়ে পড়ছে। তাই সে এবার আরিয়ানকে সাহস জোগাতে থাকে। এরপরই তারা সেই বাসার সামনে এসে পৌঁছায়। আরিয়ান দরজায় নক করতে থাকে, কিন্তু দেখা যায় কেউ দরজা খুলবে তার আগেই সামিহা সেখানে কিছু লাল আলো দেখতে পায়। আর তখনই তার নাক থেকে আবারও রক্ত পড়তে থাকে। সামিয়া এটা দেখে অবাক হয় আর ভাবতে থাকে যে সে তো আরিয়ানের মৃত্যুর ব্যাপারে কিছুই বলেনি, তারপরেও কেন তার সাথে এমন হচ্ছে। সামিয়া তখন সেখানেই মারা যায়। এবার যে কি হলো তা সামিহা কিছুতেই বুঝতে পারছিল না। তাই সে আবারও শুরু থেকে সবকিছু শুরু করে। আবারও সেই মর্নিং ওয়াকে যাওয়ার সময় আরিয়ানকে তার বাবার ব্যাপারে বলে, তার বাবার সাথে দেখা করার জন্য কনভিন্সও করে ফেলে। তার আগের মতোই ধীরে ধীরে যেতে থাকে। তখনই বাসে উঠে সামিহা দেখতে পায় একটা মেয়ে কিছু নিউজ দেখছে। সেখানে বলা হচ্ছে যে কয়দিন জলবায়ুর অবস্থা একটু অন্যরকম থাকবে। এখন ক্রোয়েশিয়াতে নর্দার্ন লাইট দেখা যাবে। এই লাইটের সাথে সামিহা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল, যার জন্য তখনই কিছুক্ষণ পরে সামিহা সেখানে মারা যায়। সে আবারও জন্ম নেয়, কিন্তু এইবার সে চেষ্টা করে যে রাত হওয়ার আগেই আরিয়ানের তার বাবার সাথে দেখা করিয়ে দেওয়ার, কারণ রাত হলেই সেই নর্দার্ন লাইট আবারও দেখা যাবে আর তখন সে আবারও মারা যাবে। তবে দেখা যায় সেখানে পৌঁছাতে পৌঁছাতে ঠিকই রাত হয়ে যাচ্ছিল আর সে বারবার মারা যাচ্ছিল। এভাবে আরো কিছুবার চলতেই থাকে। এরপর একবার রাতে আরিয়ান সামিহার কাছে আসে। সামিহা এবার বলতে গেলে হালই ছেড়ে দিয়েছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। তখন সে আরিয়ানকে বলে যে সে যেন তাকে সময়ের সাথে সাথে হাওয়ায় মিলিয়ে যেতে না দেয়, সে যেন তাকে কখনো ভুলে না যায়। সে তাকে ওয়াদা করুক
যে সে তাকে কখনো ভুলে যাবে না। আরিয়ানও তখন তার হাত ধরে তাকে ওয়াদা করে যে সে তাকে সব সময় মনে রাখবে। এরপরই সামিহার আবারও জন্ম হয়। আর এইবার যখন আরিয়ান সামিহার কাছে জিজ্ঞেস করে যে সে কে, তখন সামিহা তাকে জানায় যে সে হলো সামিহা, তার আজীবনের স্ত্রী। এটা বলার সাথে সাথেই দেখা যায় পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। আকাশে তখন লাল রঙের নর্দার্ন লাইট ফুটে উঠেছে। সামিহারও তখন নাক দিয়ে একভাবে রক্ত পড়তে শুরু করে এবং এইবার সে শেষবারের মতো মারা যায়। এরপর আমাদের দেখানো হয় আরিয়ানের চোখ খোলে, আবারও সেই জাহাজের মধ্যে, যেই জাহাজে করে সে অ্যান্টার্কটিকা গিয়েছিল। আর সেখানে বরফে ঘেরা পাহাড় এবং নর্দার্ন লাইট দেখে সে আবারও ক্রোয়েশিয়া ফিরে আসে। কিন্তু এইবার যেন সবকিছু একটু অন্যরকম ছিল। সামিহা সেই সকালে আর তার জীবনে আসে না। আরিয়ান তখন তার গার্লফ্রেন্ড মিলির সাথে দেখা করতে যায়। মিলি তাকে তার বাবার রেস্টুরেন্টে জয়েন করার কথা বলে। আরিয়ানের তো আর সামিহার কথা মনে নেই, কারণ তার জীবনেও সবকিছু নতুন করে শুরু হয়েছে। এরপর দেখা যায় সেখান থেকে আরিয়ান থমাসের সাথে দেখা করতে যায়। আরিয়ান তাকে বলে যে সে আজ ফাইনালি মিলির সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে মিলি তাকে ডমিনেট করতে চায়, তাকে কন্ট্রোল করতে চায়। কিন্তু এভাবে তো আর কারোর সাথে থাকা যায় না, তাই না? এসব শুনে থমাস তখন তাকে বলে যে এটা তার হঠাৎ করে কিভাবে রিয়েলাইজ হলো। আরিয়ান বলে সে সেটা জানে না, কিন্তু তার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে কেন যেন গভীর আকাঙ্ক্ষা এবং ভালোবাসা অনুভূত হয়। যদিও সেটা ঠিক কি বা কার প্রতি এটা তার কাছে স্পষ্ট না। হতে পারে এটা সম্পর্কের জন্য বা কারো প্রতি গভীর আকর্ষণের জন্য, কিন্তু সে ঠিক করে কিছুই জানে না। এরকম একটা অনুভূতির জন্যই আরিয়ান কেমন যেন একদম পরিবর্তন হয়ে যায়। যেই পরিবর্তনগুলো সামিহা তার জীবনে এসে করতে চেয়েছিল, সেই পরিবর্তনগুলোই আরিয়ান নিজের মধ্যে নিজে আনতে থাকে। সে সিগারেট, মদ এগুলো খাওয়া একদমই ছেড়ে দেয়। ছবি তোলার দিকে অনেক বেশি ফোকাস করে। সে আবারও সেই সানসেটের ছবি তোলার জন্য যায়। আর এটা দেখেই তার মাথায় একটা কোট আসে, আর তা হলো গোধূলি যেমন কখনো লালচে আনন্দে ভরা, আবার কখনো অন্ধকার ও বিষণ্ণ, তবুও আকাশ তাকে যেমন আছে তেমন ভাবেই গ্রহণ করে। এই লেখাটা সে কেন যেন নিজের মন থেকে শুনতে পেয়েছে, যার জন্যই সে লিখেছে। এরপর দেখানো হয় একদিন আরিয়ান বেশ সাহস করে তার বাবার সাথে দেখা করতে যায়, যেন কেউ তাকে বলছে যে তার বাবার সাথে দেখা করতে যাওয়া তার জন্য ঠিক হবে। তাই বাড়ির সামনে গিয়ে দরজায় নক করতে ভেতর থেকে তার বাবার সেকেন্ড ওয়াইফ দরজা খোলে। সে তখন তাকে জানায় যে সে ইন্দোনেশিয়া থেকে এসেছে। এ কথা শুনেই মহিলাটি তাকে ভেতরে আসার জন্য বলতে থাকে। আরিয়ান ভেতরে গিয়ে বসে। সে তো শুধু তার বাবার সাথে দেখা করার জন্যই অপেক্ষা করতে থাকে। তখনই সে সামনে কিছু ফটো ফ্রেম রাখা দেখতে পায়, আর এগুলো দেখেই সে জানতে পারে যে তার বাবার এখানে একটা বাচ্চাও রয়েছে। এরপর দেখা যায় আরিয়ানের বাবা সেখানে তার সাথে দেখা করতে চলে আসে, কিন্তু গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু একটা ছবি রাখা। ছবির পেছনে আরিয়ান তার জন্য কিছু একটা লিখে গিয়েছিল। সেখানে লেখা ছিল তার বাবা তাদেরকে ছোটবেলায় ছেড়ে গিয়েছিল। এটা তার করা একদমই ঠিক হয়নি, কিন্তু তাকে ধন্যবাদ তার জীবনের 4টা খুবই সুন্দর বছর উপহার দেওয়ার জন্য। আরিয়ানের বাবা তখন ছবিটা দেখে। সেখানে তার আর আরিয়ানের অনেক বছর আগের একটা ছবি রাখা ছিল। এটা দেখে সে তখনই বাইরে বের হয়, আরিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু আরিয়ান তো ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর দেখা যায় আরিয়ান শেষবারের মতো থমাসের সাথে দেখা করে, কারণ এরপর সে এখান থেকে ইন্দোনেশিয়া ফিরে যাবে, কারণ এখানে তো সে এসেই ছিল তার বাবার জন্য। আর সে বাবার সাথে সবকিছু মন থেকে ঠিক করে নিয়েছে। এখন তার আবারও ফিরে যাওয়ার পালা। এরপরে থমাসকে বিদায় জানিয়ে আরিয়ান সেখান থেকে ইন্দোনেশিয়া চলে আসে। তার বাসায় গিয়ে সে তার রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর দেখানো হয় সে তার মায়ের সাথে দেখা করে, আর তার সাথে মিলে মর্নিং ওয়াকেও যায়। তখন তার মা তার কাছে জিজ্ঞেস করে যে সে কখন থেকে মর্নিং ওয়াক, এক্সারসাইজ এগুলো করতে শুরু করেছে। আরিয়ান বলে যে ধীরে ধীরে সে সব বদ অভ্যাস কেন যেন ছেড়ে দিচ্ছে। এরপরে তার মা তার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে ফিরে আসলো কেন। আরিয়ান বলে এটা সেও জানে না। এবার দেখানো হয় আরিয়ান তার বাসায় যায়, আর সেখানে গিয়ে তার তোলা অ্যান্টার্কটিকার সেই ছবিগুলো বের করে, সেগুলো সে ডেভেলপও করে। তাছাড়া সে যেই গোধূলি সন্ধ্যার একটা ছবি তুলেছিল সেটাও সে ডেভেলপ করে। এই সব ছবিগুলো নিয়ে সে নিজের একটা এক্সিবিশন দেয়। সবার মাঝখানে সে তখন সেই সন্ধ্যার একটা ছবি অনেক বড় করে টাঙিয়ে রাখে। এই পজিশনেই সে সামিহার একটা ছবি তুলে দিয়েছিল। কি জানি এই কারণেই আরিয়ান এই ছবিটাকে এত বেশি পছন্দ করে কিনা। যাক, তো তার এক্সিবিশনে অনেক লোকজন আসতে থাকে। তখনই আমরা একটা মেয়েকে সেখানে আসতে দেখি। এই মেয়েটা আসলেই আরিয়ান কেন যেন শুধু তার দিকেই তাকিয়ে থাকে, শুধু তাকেই দেখতে থাকে।
আমরা তখন দেখতে পাই এই মেয়েটাই হলো সামিহা। সামিহা সেই বড় সন্ধ্যার ছবিটির কাছে যেয়ে দাঁড়ায়। আরিয়ান তখন তার পাশে গিয়ে দাঁড়ালে সামিহা মনে করে যে আরিয়ানও হয়তো এখানে এক্সিবিশন দেখার জন্য এসেছে। তাই সে আরিয়ানকে বলে যে এই ক্লাইমেট চেঞ্জিং এর ছবিগুলোর মাঝখানে এরকম শান্ত একটা ছবি কেন রাখা। তার কাছে তো এই বিষয়টা একটু অদ্ভুত লাগছে। এই কথা শুনে আরিয়ান তখন একজনকে ইশারা দেয় আর সবগুলো লাইট বন্ধ করে দেওয়ার জন্য বলে। তখনই সেখানে নর্দার্ন লাইটের মতো আলো জ্বলতে থাকে। এটা করার পরেই আরিয়ান সামিহাকে বলে যে সে মনে করে যে জলবায়ু পরিবর্তন শুধু অ্যান্টার্কটিকাতে বরফ গলার বিষয় না, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে এটা শুধু জীবনই নয় যা তারা হারাতে যাচ্ছে, তারা এরই সাথে বরফের পাহাড়ের সৌন্দর্যও হারাতে যাচ্ছে। কিন্তু সে মনে করে না যে ভয়ের কারণে কোনো মানুষ তার দৈনন্দিন খারাপ কাজগুলো থেকে বিরত থাকবে, নিজেকে পরিবর্তন করবে। তাদেরকে ভয় দিয়ে না, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের ভুলগুলো অনুভব করাতে হবে, এমনটাই আরিয়ান মনে করে। আর এর জন্যই সে মূলত এই ছবিটা এখানে রেখেছে। এই ছবিটা যেন মানুষদেরকে এটা অনুভব করায় যে যেখানে যেটা সুন্দর সেটাকে সেখানে তেমন অবস্থাতেই থাকতে দিতে হয়। যেমন এই পানির মধ্যে সূর্যটা ডুবে গেলে সেই সন্ধ্যা অনেক সুন্দর, ঠিক তেমন অ্যান্টার্কটিকাতে পাহাড়ের উপর বরফ পড়লে সেটা তার মতো করে সুন্দর। আরিয়ান যখন নর্দার্ন লাইট দেখে তখন তার এমনই অনুভূত হয়। এই সব কথা সামিহার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তখন সেও বুঝতে পারে যে আরিয়ান এখানকার ফটোগ্রাফার, তাই সে তখন একটু অকওয়ার্ড ফিল করতে থাকে। এখন কিন্তু সে আর ফিউচার থেকে আসেনি, সেও আরিয়ানের টাইমলাইনেই বসবাস করছে। তো সে আরিয়ানকে তার ছবিগুলো জাজ করার জন্য সরি বলে, কিন্তু আরিয়ান তাকে বলে যে সে তো আরো তার প্রতি গ্রেটফুল, কারণ সে খুব মনোযোগ দিয়ে তার সবগুলো ছবি দেখেছে, সবকিছু অবজার্ভ করেছে। এই বলেই সে সামিহার দিকে হাত বাড়িয়ে দেয় আর তাকে তার নামটা জানায়। এরপর সামিহা যখনই তার দিকে হাত বাড়িয়ে দিতে থাকে তখনই আগে তারা যতবার হাত মিলিয়েছিল সেই সবগুলো টাইম তাদের মনে পড়ে যেতে থাকে। আর সেই সময় দেখা যায় তাদের দুজনের সাথে এতদিন যা যা হয়েছিল সবকিছু তাদের মনে পড়ে যায়। তাছাড়া আমাদেরকে সেই দিনের দৃশ্যও দেখানো হয় যেদিন আরিয়ান হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। তার মৃত্যুতে সামিহা অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ সে আরিয়ানকে অনেক ভালোবাসতো। তাকে ছাড়া জীবন অতিবাহিত করা তার জন্য ছিল অনেক বেশি কঠিন। কিন্তু একদিন সে আরিয়ানের একটা ডায়েরি খুঁজে পায় যেখানে আরিয়ান লিখেছিল যে সে অ্যান্টার্কটিকার বরফের পাহাড় দেখতে চায় আর তার সাথে নর্দার্ন লাইট দেখতে চায়। সামিহাও তখন অনেক দূর পাড়ি দিয়ে আরিয়ানের এই ইচ্ছা পূরণ করার জন্য নর্দার্ন লাইট দেখতে চলে যায়। আর সেখানে গিয়ে যখনই সে আরিয়ানের কথা ভেবে কান্নায় চোখ থেকে অশ্রু ঝরায় তখনই সেই অশ্রু মাটিতে পড়ার সাথে সাথে সে নিজেকে আরিয়ানের পাশে শুয়ে দেখতে পায়। প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না যে সে এভাবে আরিয়ানের পাশে কিভাবে আছে। সে তখন আরিয়ানকে এভাবে পেয়ে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে তো ভেবেছিল আরিয়ান মারা গেছে। আর তখনই তার নাক থেকে রক্ত পড়তে শুরু হয় আর সে সেখানেই মারা যায়। এরপর আবারও তার জন্ম হয়। তখনই সে ধীরে ধীরে বুঝতে পারে যে বিধাতা তাকে সবকিছু ঠিক করার জন্য সুযোগ দিয়েছে। আর তখন থেকেই সে অনেক বছর ধরে পরবর্তীতে আরিয়ানের মৃত্যু আটকানোর জন্য চেষ্টা করে গেছে। অনেকবার সে জন্ম নিয়েছে, অনেকবার একই পথে এসেছে, আর প্রত্যেকবারই সে মৃত্যু যন্ত্রণাও অনুভব করেছে। কিন্তু তবুও সে থেমে যায়নি। সে মনে করেছিল যে সে হয়তো সাকসেসফুল হতে পারেনি, কিন্তু এখন যখন তাদের দুজনের সব কথা মনে পড়ে যায় তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে, কারণ এরপর থেকে সবকিছু ঠিক হবে। ফাইনালি সামিহা তার ভালোবাসা আরিয়ানকে পায়। এবার আর হয়তো তাকে আরিয়ানকে হারাতে হবে না। তো এই সুন্দর দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। আরিয়ান আর সামিহার এই ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।